একটা আমাদের এখানে দেশে প্রবাদ আছে না যে গরিবের বউ সবাই ভাবি, আর আলু হচ্ছে সব জাতির সব দেশের, এটা হচ্ছে একটা ভেজিটেবল, একটা তরকারি, সবাই খায়। ভিয়েতনাম 1,00,000 টন আলু নিতে চেয়েছে, তার মধ্যে 30,000 টন এবার নিচ্ছে। পটেনশিয়াল যেটা আছে সেটাকে আমাদের সম্পূর্ণরূপে ব্যবহার করতে হবে। তাহলে আমাদের কৃষির ক্ষেত্রে কোনো ধরনের বাধা প্রতিবন্ধকতা সেটা আমাদের আমার ধারণা ছিল না যে এই প্রথম ভিয়েতনাম বাংলাদেশের কাছ থেকে 30,000 মেট্রিক টন আলু নিচ্ছে। তো এই যে আলু, যেটা সচিব মহোদয় বললেন যে আলু একটা মৌসুমে কখনো কখনো পচে যায়, বিক্রি হয় না। বিশেষ করে আমি যে এলাকার লোক, সেই এলাকাটা একবারে আলুর এলাকা, টোটাল রংপুর, বগুড়া, টোটালটা এমনও হয়। কখনো কখনো দাম অত্যাধিক হয়ে যায়, আবার কখনো কৃত্রিম সংকট তৈরি করে সিন্ডিকেটেড। কিন্তু আমাদের আলুর যে খুব একটা ঘাটতি হবে সেটা নয়। আর আলু এমন একটা সবজি যে একটা আমাদের এখানে দেশে প্রবাদ আছে না যে গরিবের বউ সবাই ভাবি, আর আলু হচ্ছে সব জাতির সব দেশের, এটা হচ্ছে একটা ভেজিটেবল, একটা তরকারি, সবাই খায়। তো সুতরাং আমাদের কোনো কিছু বাড়তি থাকার কথা না, কোনো কিছু নষ্ট হয়ে যাওয়ার কথা। এটা আমরা যদি এক্সপোর্টের দিকে যদি আমরা চিন্তা করি, আগের দিন চিন্তা করতাম, ভিয়েতনাম 1,00,000 টন আলু নিতে চেয়েছে, তার মধ্যে 30,000 টন এবার নিচ্ছে। এইভাবে যদি আমাদের মার্কেটিংটা আরো বেশি সম্প্রসারিত করি, আরো বেশি যদি আমরা এটাকে বিস্তৃত করি, তাহলে আমাদের কৃষি আইটেমের উপর, কৃষি আইটেম যেগুলো আমাদের প্রচুর উৎপাদন হয়, সেটা মার্কেটিং করা খুব কঠিন ব্যাপার। আমাদের এত এগ্রিকালচার ইউনিভার্সিটি হয়েছে, কলেজ আছে, অনেক গ্রাজুয়েট বেরোচ্ছেন, পোস্ট গ্রাজুয়েট বেরোচ্ছেন, এবং আমার আশেপাশের আমার সহকর্মী যাকেই জিজ্ঞেস করি কৃষিবিদ, কেউ জাপান থেকে পিএইচডি করেছেন, কেউ অস্ট্রেলিয়া থেকে পিএইচডি করেছেন। তো আমাদের কৃষির ক্ষেত্রে যে রিসার্চ, অনেক সায়েন্টিফিক অফিসারের সাথেও পরিচয় আছে, তারা তাদের কথা অনেকে বলেছেন যে বিরাট যে সম্ভাবনা, পটেনশিয়াল যেটা আছে সেটাকে আমাদের সম্পূর্ণরূপে ব্যবহার করতে হবে। এই তাহলে আমাদের কৃষির ক্ষেত্রে কোনো ধরনের বাধা প্রতিবন্ধকতা সেটা আমাদের। আমি ওই যে বলেছি যে একজন সাধারণ মানুষের চোখে, সাদা চোখে যেটা আমি দেখেছি যে এখানে আমের অফ টাইমে, অফ সিজনে আমের যে হিমাগারে রাখা, আমের কোল্ড স্টোর করে আমকে রাখা, পরবর্তী পর্যায়ে যখন স্ক্র্যাচতে হবে, আম পাওয়া যাবে না, তখন তো ইয়ে থেকে বের করে সেটা দেওয়া যায়। তো সেরকমটা করা সম্ভব কিনা। তো আমি যখন কিছুদিন দেখি চেয়ারম্যান ছিলাম, তখন পেঁয়াজের অনিয়ন কোল্ড স্টোরের জন্য অনেকে আসছে। তো এটার ব্যাপারে আমার তাহলে একটু সন্দেহ যাচ্ছিল যে এরকমটা হয় কিনা। অনেকে কমিশনিং করে কোনো পার্টির সাথে যোগাযোগ করে প্রায় আসতে, ব্যাংকে আসতে। তো আমার তখন এমডি ছিলেন, উনিও কৃষিবিদ, মানুষের কাজ করেছেন, ডক্টর মুজিবুর রহমান। তো তাকে জিজ্ঞেস করলাম যে এমডি সাহেব, পেঁয়াজের কি ইয়ে করা যায়? তো বগুড়ায় একজন লোক করেছে, তো আমরা ওটা দেখেছি যে ওটা পেঁয়াজ বেশি দিন আসলে ওটা রাখা যায় না, এটা নিয়ে গেছে ব্যাংকিং এর ফিনান্স করেছে, বরং ওইটা একটা বড় ফ্রিজের মতো হয়েছে, ওখানে এখন মাছ হয়। তো আমার কথাটা হলো যে সত্যিকারের টেকনোলজি হিমাগারের জন্য পৃথিবীতে এটা আবিষ্কার হয়েছে কিনা, এবং এটা হয়ে থাকলে এটা আমাদের ইম্পোর্ট করে সেই যারা উদ্যোক্তা আছেন তাদেরকে বলে দ্রুত গতিতে সেটা স্থাপন করা।